আজকে মূলত আমরা যাব হচ্ছে ইয়াতে মার্কেট প্লেসে। মার্কেট প্লেস মানে কি বলেন তো? মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে এমন একটা জায়গা, যেমন এর পাশে লালবাগ হাট আছে, পাশে লালবাগ হাট। এখন আপনি এখানে একটা সাইকেল বিক্রি করতে গেছেন, আর একজন ওখানে আসবে কি কিনতে আসবে, আপনি বিক্রি করলেন, আপনার কাছে একটা হাঁটাই নেবে, যে কিনবে তার কাছেও একটা হাটে যে ইলিশ নিচে সে একটা ইয়ে নেবে। কেন কেন আমরা তাকে সাইকেলটা নিয়ে লালবাগ গেলাম বিক্রি করতে? কারণ ওটা একটা হাট, ওটা একটা প্লেস, ওটা এমন একটা প্লেস যেখানে মানুষ কিনতে আসে এবং আমরা বিক্রি করতে যাই। আর ওকে টাকা আমরা কেন দিই? কারণ ও আমার একটা প্লেস দাঁড় করাইছে, যার কারণে ওকে আমরা আমাদের বিক্রি থেকে একটা অংশ দিচ্ছি, যে কিনতে সেও একটা অংশ দিচ্ছে। মার্কেট প্লেস হলো এই জিনিস, বুঝতে পারছেন? এখানে যেমন ফাইবার আছে, আপওয়ার্কের অসংখ্য মার্কেট প্লেস আছে। জনপ্রিয় হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল, পারওয়ার, হ্যাঁ এরকম আরও অনেক আছে, লেজিট, ওই মানে অসংখ্য মার্কেট প্লেস আছে। যেন সব থেকে জনপ্রিয় ফাইবার আর আপওয়ার্ক। এখন যেগুলো আছে তার মধ্যে ফাইবারে মানে একজন যদি মানুষ শুরু করতে পারে টাকা পয়সা লাগে না, কিন্তু আপওয়ার্কে গেলে টাকা খরচ করতে হবে। টাকা খরচ করা ছাড়া ওখানে আসলে ওই নেই, মানে কানেকশন কিনতে হয়, কানেকশন কিনে ডলার দিয়ে কানেকশন কিনতে হয়, কিনে তারপরে আপনাকে বিট করতে হয়, মানে মানুষ একটা জব সার্কুলার দিলেও সেখানে আমরা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন না? লিঙ্কডিনে টাকা দিয়ে করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা ফাইবারে যাব। ফাইবার মূলত একটা মার্কেট প্লেস। এখানে আমাদের যে স্কিল আছে, বিভিন্ন স্কিল, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, আর একজন এসইও জানে, এখন আর একজন গ্রাফিক্স ডিজাইন জানে, একজন ওয়েব ডেভেলপিং জানে, মানে যে যার যে স্কিল আছে সেই স্কিলটা ডিজিটাল স্কিল। মানে এটা আপনি মনে করেন যে মাটি কোবাইতে পারেন বা দড়ি বাঁধতে পারেন, এই স্কিল কিন্তু ওখানে না, এটা ডিজিটাল স্কিল। মানে যে যে যার স্কিল আছে, ধরেন আপনি একজন ভালো হিসেব করতে পারেন, কুইক বুক একটা বলেন, কুইক বুক শুনছেন? কুইক বুকের কাজ, বা আপনি একজন ভালো হিসাব ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি এই সার্ভিসটা ওখানে দিতে পারবেন। আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি একজন আর্কিটেক্ট, আপনি আপনার ড্রয়িংটা ফাইবারে গিয়ে সার্ভিস দিতে পারবেন। বাইরের কিছু ক্লায়েন্ট আপনার কাছে ড্রয়িং কিনে নেবে, বিল্ডিংয়ের ডিজাইন নেবে, বুঝতে পারছেন? আপনি অটোক্যাড জানেন, আপনি আপনার অটোক্যাডের সার্ভিস ফাইবারে দিতে পারবেন। মানে এখানে যে স্কিলটা ডিজিটালি সেল করা যায় সেই স্কিল আপনি এখানে সেল দিতে পারবেন। আপনি ভালো, আপনার ভয়েস ভালো, আপনি এটা ভয়েস আবার ওখানে সেল দিতে পারবেন। আপনি ভালো মনে করেন স্প্যানিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে পারেন, আপনি সেটা ওখানে সার্ভিস দিতে পারবেন। অসংখ্য, খালি যে ডিজিটাল মার্কেটিং এগুলো না, ওখানে অসংখ্য ধরনের সার্ভিসেস যেটা আপনি ওখানে দিতে পারেন। কোনো একটা অফিসের হিসাব ম্যানেজমেন্ট করা পারেন, আপনি এখানে বসে করে দিতে পারবেন, ওটা দিতে পারবেন, বুঝতে পারছেন? ফাইবার আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস। আপনার স্কিল থাকলে আপনি সেখানে একটা দোকান খুলে বসবেন, গিয়ে আর যাদের সার্ভিস কেনা দরকার তারা সেখান থেকে এসে কিনে নেবে, বুঝতে পারছেন? এই জন্য আপনি তো $100 আর্নিং করলেন একটা সার্ভিস সেল করে, আপনার কাছে ফাইবার 20% দেবে। আপনি $100 পাবেন না, আপনি $80 পাবেন। 20% কে নিল? মার্কেট প্লেস নিল। আবার যে আপনার কাছে কিনলো $100 দিয়ে, সেও কিন্তু আপনাকে মনে করেন যে তার $120 খরচ হয়েছে, তার আরও এক্সট্রা $20 তাকে ফাইবারকে দিতে হয়েছে। কেন নিল বলেন তো? ওইটাই ফাইবারের লাভ, কারণ ওরা একটা প্লেস তৈরি করছে যেখানে মানুষ আসে কাজ করায় নিতে, আর যারা কাজ পারে তারা কাজ করে দিতে যায়, এই জন্য কমিশনটা রাখে, 2 মাস থেকে খায়, বুঝতে পারছেন? কেন খাচ্ছে? কারণ সেটা আপনাকে কাজ দিচ্ছে, আর যে কাজ করায় নিবে তাকে দক্ষ লোককে জোগাড় করে দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। এই হলো ইয়ে। আর আউটার মার্কেট প্লেসে যখন কাজ করবেন, তখন আপনি যদি $50 কাজ করেন, 50ই আপনি পাবেন, এখানে কেউ খাবে না। আর যখন মার্কেট প্লেসে করবেন, আপনি $1000 ইনকাম করছেন, ওখান থেকে 20% ফাইবার নিয়ে নেবে। যেটা মার্কেট প্লেস দেখাইছি, ওটা মার্কেট প্লেস দেখাইনি, ওটা আউট অফ মার্কেট প্লেস। ওইটা হচ্ছে আপনার পার্সোনাল নেটওয়ার্কের মাধ্যমে আপনি ইয়ে করবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে? কিন্তু ওটা মার্কেট প্লেস না, ওখানে আপনাকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে। আর এখানে খুঁজতে হবে না, এখানে আপনার কাছে আসবে, এখানে সব সাজানো গোছানো আছে। হ্যাঁ, সমস্যা নাই, বুঝতে পারছেন? এখন চলেন, এটা করতে গেলে কি লাগবে? ফাইবার। এখানে যেমন আপনাকে বলছি যে আপনি আপনার ফোনের নেট দিয়ে আমরা কি করবো? ক্লাস নেব। আপনার ফোনের নেট দিয়ে কিন্তু আমরা নিচ্ছি। কেন আমরা আমাদের ওয়াইফাই কানেক্ট করলাম?
কারণ আমাদের ওয়াইফাই দিয়ে কানেক্ট করলাম না, দেখা গেলো যে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে কারো আছে, এই ওয়াইফাই জন্য ইউজ করি, আপনি যদি ইউজ করেন একই নিষেধ, তখন অ্যাকাউন্টটা কী হবে, সাথে সাথেই যে নষ্ট হবে এমনটা না, কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সাথে সাথে নষ্ট হবে এমনটা না, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা রিস্ক কেন নেব? ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সময় আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ওই নাম দিয়েই ওই সমস্ত তথ্য দিয়ে আপনাকে খুলতে হবে। আর ফিউচার যখন ভেরিফিকেশন চাবে অবশ্যই আইডি কার্ড শো করতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আপনি যখন ফাইবার থেকে টাকা কীভাবে আপনি আপনার হাতে নেবেন, এই জন্য সরাসরি ব্যাংকে ইয়ে দেওয়া যায়। তারপরে মাধ্যম আছে পায়োনিয়ার, সবাই পায়োনিয়ার অ্যাকাউন্ট, পায়োনিয়ার একটা কি পেমেন্ট গেটওয়ে, পায়োনিয়ারে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট যখন খুলবেন, কথাগুলি শেষ করতে দেন। পায়োনিয়ার একটা পেমেন্ট গেট, যেমন বিকাশ আপনার, যেমন বিকাশ নগদ, এটা কি, এটা পেমেন্ট গেট হয় না? পায়োনিয়ার একটা পেমেন্ট গেটওয়ে। আপনি যখন একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। ঠিক আছে, এখন এই পায়োনিয়ার থেকে, পায়োনিয়ারে যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, পায়োনিয়ারে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওই আইডি কার্ড দিয়েই হতে হবে। মানে পায়োনিয়ার অ্যাকাউন্টের মালিক যে, পায়োনিয়ার যে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করবেন, সেই অ্যাকাউন্টের মালিকও একজনকেই হতে হবে। আবার ফাইবারের যে অ্যাকাউন্ট, সেটা তো ওই আইডি কার্ডে এমন নিয়ম নাই, কিন্তু হইলে ভালো। মানে যে আইডি কার্ডটি আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট, সে আইডি কার্ড দিয়ে আপনার লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে আইডি কার্ড দিয়ে আপনার ফাইবার, তাহলে ভালো হবে ভেরিফিকেশনের ক্ষেত্রে। আর দেখা গেল যে আপনার পায়োনিয়ার অ্যাপ আইডি কার্ড দিয়ে খোলা, ফাইবার না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সেম লাগবে, কিন্তু আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট দিয়ে খোলা, আবার আপনার ফাইবারটা অন্য অ্যাকাউন্ট দিয়ে খোলা, তখন আপনাকে ভেরিফিকেশনে ফেলতে পারে। এবং এই ভেরিফিকেশনের খেলায় আপনাকে অনেক সময় ইয়ে করতে পারে। যখন দেখবে যে সেম অ্যাকাউন্টের মানুষেরই ফাইবার, সেম অ্যাকাউন্ট দিয়েই পায়োনিয়ার, তখন আর কিন্তু এই সমস্যাটা হবে না। বুঝতে পারছেন? আপনি যখন পায়োনিয়ার একটা অ্যাকাউন্ট করবেন, আপনি কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ফাইবারে অ্যাড করতেছেন না, আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করছেন পায়োনিয়ারে। সেটা মোবাইলের রকেটও হইতে পারে, বিকাশও হইতে পারে। বুঝতে পারছেন? এটা একটা মোবাইল ব্যাংকিং ইয়ে না, সেটা বিকাশ হইতে পারে, সেটা নগদ না, রকেটও হইতে পারে। বুঝতে পারছেন? এখন অনেকে ইয়ে অ্যাকাউন্ট অ্যাড করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডাচ বাংলা এসএম ব্যাংকিং আছে না, এইটা সবাই বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাড করে। হ্যাঁ, এটা তো ইউসিবি ব্যাংকের উপায়। ঠিক আছে, ওগুলো না, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট অ্যাড করে। এটা সমস্যা না, আপনি আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, ইসলামী ব্যাংক হোক, ডাচ বাংলা ব্যাংক হোক, এবি ব্যাংক হোক, মানে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারেন, ব্র্যাক ব্যাংক হোক, পায়োনিয়ার অ্যাড করতে পারবেন। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেকশন থাকবে পায়োনিয়ার। বুঝতে পারছেন? আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, আপনি সেটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? কিন্তু ফাইবারের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না, ফাইবারে অ্যাড হবে পায়োনিয়ার। আপনি যে ডলারটা ইনকাম করলেন, এই ডলারটা ফাইবার থেকে পায়োনিয়ারে ট্রান্সফার হবে, এবং পায়োনিয়ার থেকে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বুঝতে পারছেন? এটা তো পরে, এটা পরে। বুঝতে পারছেন? আপনি এখন ফাইবারে ইনকাম করেন, এখন অ্যাকাউন্ট নাই, সমস্যা নাই, কারণ ডলার জমা আপনি 3 মাস পরেও তুলতে পারবেন, 6 মাস পরে দেবেন, আর টাকা আপনি হারাবেন না, থাকবে না। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে পায়োনিয়ার এগুলো খোলার ক্ষেত্রে কিন্তু আপনাকে সেন্সিটিভ হইতে হবে। কারণ এখানে, কারণ আপনার একটা আইডি কার্ড দিয়ে একটা পায়োনিয়ার অ্যাকাউন্টই হবে। বিকাশ না কি একটা আইডি কার্ড দিয়ে একটা এখানে আর হয় না। এই জন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার একটা আইডি কার্ড একটা পায়োনিয়ার হবে। বুঝতে পারছেন? পায়োনিয়ার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, আপনি যদি আপনার পায়োনিয়ারটা এখানে লগ ইন করেন এই ল্যাপটপে, এটা আর অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না, একটা ডিভাইসে লগ ইন থাকতে হবে পায়োনিয়ার। তখন আলাদা বিষয়, এটা সিস্টেম ক্র্যাশ করলে মানে এটা তো নাই, তখন আমি আরেকটা করছি, একই অবস্থায় এখানে লগ ইন আরেক জায়গায় লগ ইন, এটা মানবে না, মানে ইয়ে। বুঝতে পারছেন? হ্যাঁ, তখন তো লগ ইন থাকতেছে না, তখন লগ ইন, তখন তো অন্য ডিভাইস, আবার যে ডিভাইস আমি ওই ডিভাইসে থাকতে হবে না, মোবাইল দিয়ে একসাথে হবে। মোবাইলে করেন মোবাইল, যদি মোবাইলে করেন মোবাইল, ডেস্কটপ করে ডেস্কটপ। আমার কথা বুঝতে পারছেন?
আর ওখানে তো বেশি কাজ নাই, ওখানে কোনো কাজ আছে? আপনার ডেস্কটপে লগ ইন আছে, $1000 আছে, আপনি ডেস্কটপে ট্রান্সফার করে দিলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাইওনিয়ারে আর কোনো কাজ আছে? আর কাজ নেই, ব্যাংকে যাবেন, টাকাটা তুলে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? ব্যাংকে যাবেন, তখন আমার $এত ঢুকছে, অটোমেটিক এখানে কনভার্ট হয়ে যাবে, পাইওনিয়ার থেকে অটোমেটিক কনভার্ট হবে আপনার ইয়ে। বুঝতে পারছেন? ধরেন $100 আছে, ডলারের 122 টাকা, এখন 119 টাকা করে দিবে, ওই 119 করে নিজের করে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। আপনি আপনার বিকাশও নিতে পারবেন, সেলফি নিতে পারবেন। পাইওনিয়ার তো একটা চার্জ কাটবে। আপনি যদি মানে পুরা বছরে $2000 ট্রানজেকশন আপনার না হয়, তাহলে আপনার বছরে হচ্ছে যে $30 কেটে দেবে ফি হিসেবে, এবং এই $30 ফি আপনাকে দিতে হবে। ধরেন আপনি $1900 ইনকাম করছেন, $2000 হয় নাই, ওখান থেকে $29 পাইওনিয়ার কাটবে। এটা তো দিতেই হবে, কারণ বিকাশে দিলে দেন না, টাকা তুলে টাকা পাঠালে দেন না, এটা তো ফি দিতেই হবে, ওটাই তাদের বিজনেস। বুঝতে পারছেন? এখন এই জিনিসগুলো ক্লিয়ার আপনাদের? হ্যাঁ, এখন চলেন তাহলে আমরা ফাইবার অ্যাকাউন্ট করতে চাই। গুগল পে একটা ওটা পেমেন্ট গেট না, গুগল পে এখন শুধুমাত্র সিটি ব্যাংক যারা ইউজ করে তারা ব্যবহার করতে পারবে। আমরা এখন ফাইবারে আপনার মোবাইলে এমডি কার্ড আছে, মোবাইল নিয়ে এখানে দেন, ওখানে থাকে, এখানে থাকলে ভালো। মেইল ওপেন করে লাভ নাই, আপনি এখানে কাজ করবো, দেখে দেখে করতে হবে। বুঝতে পারছেন? এটা একদম ইয়ে ছবি, একদম আগে ছবি, এখনই সুন্দর লাগে আপনার আগে থেকে। করতে পারবেন, এখানে যদি গুগল দেন তাও কোনো সমস্যা নেই। আপনার কিন্তু এই জিমেলটাই ফাইবারে গেল। হ্যাঁ, একটা আইডি কার্ড দিয়ে একটা পরবর্তীতে আপনি খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আবার ল্যাপটপটা উইন্ডোজ দিতে হবে, আগের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে, দিয়ে তারপরে খুলতে হবে। তবে একটাতেই একটাই হয়, যে কোনো সময় ফল্ট ধরতে পারে, বলুন শেষ। এখানে কি বলছে? ইউজার নেম দিতে বলছে। এরকম একটা ইউজার নেম উদাহরণ দিচ্ছে, তাই না? না, ওগুলো তো মার্কেটিং দেওয়া যাবে। এখানে একটা উদাহরণ দিচ্ছে কি, জন স্মিথ। আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। আপনি যেটা বললেন মার্কেটিং, এসইও এক্সপার্ট, এটা আমি কেন দিতে শেষ করবো জানেন? কারণ আপনি যখন একবার দিবেন শেষ করতে পারবেন না, বুঝলেন? যখন আপনি সার্ভার মার্কেটিং দেবেন, ইনফিউশন দেখা গেলে আপনার মার্কেটিং ভালো লাগে না, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করা শিখছেন, এখন আপনি চাচ্ছেন এই অ্যাকাউন্ট দিয়ে ফাইবারে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিবেন। তখন সার্ভার জামাল যদি এখানে থাকে, তখন সার্ভার জামাল একজন ব্যক্তি, সে যে কোনো সার্ভিস দিতে পারে, সমস্যা নেই। কিন্তু যখন আপনি সার্ভার জামাল না দিয়ে সার্ভার ডট মার্কেটিং দিচ্ছেন, তার মানে আপনি আলাদা ট্র্যাপের মধ্যে পড়ে গেলেন। আমি দিলাম যে অ্যাড এক্সপার্ট, তার মানে কি আপনি অ্যাড করেন, আপনি এসিও আপনি এখন আপনি অ্যাড ভালো, এসিও ভালো, এসিও সার্ভিস দিবেন, তখন তো ওটা কে কেমন হয়ে গেছে, তখন যারা দেখি আপনার নামটা, তখন আপনার কাছে আসবে না, কারণ দেখবেন আপনার অত দরকার এসিও, সেটা আপনার কাছে আসবে না। বুঝতে পারছেন কি? এই জন্য সবাই ইউজারের ক্ষেত্রে বুঝলে স্পেসিফিক না দিয়ে আপনার নামটাই দেবেন। যেমন এখানে আপনার নাম কি, সারোয়ার জাহান, এই দিলাম সারোয়ার। হ্যাঁ, ওগুলো যারা দরকার নেই। জাহান, ছেলে মানুষের নামে জাহান হয়, সারোয়ার জাহান, এই নামে অলরেডি মানুষের আছে, এই নামে অলরেডি মানুষের আছে, সমস্যা নাই। আমরা এখানে একটা এন বাড়াই দিলাম, এটা হয়ে গেল। এখানে দেওয়া যাবে না, এখানে আপনি জাহানের জায়গায় দুইটা এন দিবেন, বুঝতে পারছেন? আপনার ইউজার নেম দিয়ে দুইটা এন, কারেক্ট। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে।
ওটা আর মানে আসতেছি পরে, পরে আসতেছি। এনআইডি থেকেই তো আপনার নামটা আমি বানানটা দিলাম। কার্ড নাম্বার লাগে না, এনআইডি কার্ডের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এখানে নামের স্পেলিংটা দেখার, এখানে ওই অনুযায়ী দিয়ে পড়ে। এখানে কি বলছে, আই এম এ ক্লায়েন্ট, আই এম ফ্রিল্যান্সার, আপনি কি দিবেন আই এম এ ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট লিখে দিবেন কাজ করে না। এখানে কি বলছে, স্লো ফ্রিল্যান্সার এজেন্সি এমপ্লয়ি এজেন্সি অনার, এটা স্কিপ করার অপশন আছে, ঠিক আছে স্কিপ করে দেন। এটা কি হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, এগুলো স্কিপ করবে। যেটা স্কিপ করার অপশন থাকবে সেটা আপনি স্কিপ করবেন, কারণ ওইটা অপশনাল বিষয়। আমার কথা বুঝতে পারছেন, দরকার নেই। এখানে কি লেখা আছে, বেশি শিখতে গেলে ওই লেবু বেশি শিখলে দিতে হবে, বুঝতে পারছেন। এখানে কি আছে, গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার ওয়াজ নেক্সট কমপ্লিটেড, আপনার প্রোফাইলটা কি করতে হবে, তৈরি করতে হবে। এবং কি বলছে, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট। গিগ তো পরে আমরা আগে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে আসি। এখানে কি বলছে, এগুলো ভিডিও দেখলে একটু দেখে নেবেন, ঠিক আছে। ভিডিও দেখে কি করতে পারেন, দেখতে পারেন। এখানে কি বলছে, ready to start selling on Fiverr, continue. হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার, এখানে বলা আছে যে কি কি করলে আপনি সাকসেস হবেন। এখানে দেখেন প্রথমটা কি বলছে, টেক ইউর টাইম টু ক্রিয়েটিং এ প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু ইট। মানে আপনাকে প্রথমে আপনার প্রোফাইলটা এক্স্যাক্টলি কি করতে হবে, সাজাইতে হবে। তারপর কি বলছে, অ্যাড ক্রিয়েটিভিটি বাই লিঙ্কিং আউট টু ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্কস, মানে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেটাতে এটা যুক্ত করা। তারপর কি বলছে, অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক, মানে আপনার যে স্কিলটা আছে, মানে আপনার অ্যাবাউটে আপনার স্কিল সম্পর্কে প্রপারলি ডিসক্রাইব করতে হবে, এক্সপ্লেন করতে হবে, যেন মানুষ বুঝতে পারে যে আপনি আসলেই দক্ষ, যেন মানুষের কাছে ক্লিয়ার হয়, সেটা বলছে। তাহলে কি বলছে, পুট এ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস, মানে আপনি এমন একটা প্রোফাইল পিকচার যেখানে ক্লিয়ারলি আপনার ফেসটাকে বোঝা যায়, যেন এটা স্টিকার এগুলো না দেওয়াই ভালো, ফেস দিলে উত্তম। টু কিপ ইউর কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ ভেরিফাই ইউর আইডি, মানে আপনার ভোটার আইডি কার্ড এটা বলতে পারে, ঠিক আছে। ওকে, কন্টিনিউ। এখানে কি বলছে, নাও লেটস টক অ্যাবাউট দি থিংস ওয়ান্ট টু স্টেট ক্লিয়ার অফ। এর আগে যেটা দেখলেন সেটা হচ্ছে যেগুলো করা যাবে, যেগুলো করতে হবে। আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে যেগুলো আপনার করা যাবে না, যেগুলো আপনি করতে পারবেন না। এখানে কি বলছে, নাও লেটস টক অ্যাবাউট থিংস দ্যাট ওয়ান্ট টু স্টেট ক্লিয়ার অফ। ইউর সাকসেস ইজ important on success on Fiverr is important to us about the following to keep in line, এটা পড়ে নেবেন। হ্যাঁ, এই যে আপনার করা যাবে, কি বলছে, providing any misleading and inaccurate information about your identity, মানে আপনার আইডেন্টিফাই সম্পর্কে কোনো মিসলিডিং কোনো তথ্য এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। কি দেওয়া যাবে না, কোনো মিসলিডিং ইনফরমেশন আপনার এখানে দেওয়া যাবে না। তারপরে কি আছে, ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস, আপনার এখানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। কি বলছে, ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এটা করা যাবে না। আপনার মনে রাখতে হবে যে আপনি এখানে অনেক ধরনের গিগ দিতে পারবেন, তাই আপনার ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। গিগ বলতে আপনার সার্ভিস, ওটা পরে আসতেছে। তারপর কি বলছে, যে সলিড কি সলিসাইটিং আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার, এটা করা যাবে না। তারপরে কি, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, এইটা করাই যাবে না একদম। মানে ক্লায়েন্টের কাজ করেন, টাকা পয়সা যেন বাইরে নেন বা ক্লায়েন্টকে ফাইবার থেকে বাইরে টাকা, এই কথা এখানে উচ্চারণ করাই যাবে না, বুঝতে পারছেন সেইটা। কন্টিনিউ। এখন আসতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আমরা এখানে এসে এই যে আমাদের ইয়ে অনুযায়ী দিব এমডি ডট দেওয়া লাগবে, SARWAR সার্ভার না, থাক সমস্যা নেই, ওটাই সমস্যা নেই। ডট কি কোনো ইয়ে হলেও নামের বানান হলেও ওটা একটা ইয়ে, সার্ভার জাহান। কোথায় কোথায় বলেন, ওটা ইউজার নেই, ওটা নাম না, এটা তো আপনার নাম। এখানে আসার পরে আপনার একটা ইয়ে নাম দিতে হবে, ডিসপ্লে নেম, ঠিক
ঠিক আছে, এখানে আমরা এই সার্ভারটাই রাখি, সার্ভারে দিলাম। ঠিক আছে, প্রোফাইল পিকচার আনছেন মোবাইল থেকে এই জিমেলে পাঠান। মোবাইল থেকে জিমেলে পাঠান, আমি একটু কথা বলে আসতেছি। না এগুলো পিকচার তো না দেওয়াই ভালো। প্রফেশনাল ভালো লাগলে হবে না, প্রফেশনাল ছবি দিতে হবে, প্রফেশনাল ছবি দেন। আপনি ওটা পাঠান, আমি একটু চ্যাটজিপিটিতে আপনার ডেসক্রিপশনটা লিখে নিয়ে আসি। ঠিক আছে, আপনি মূলত কি নিয়ে গিক দিবেন বলেন তো? গুগল অ্যাডস, এসি আমাদের তো ডাবল হয়ে গেল, দুটো হয়ে গেল, যেকোনো একটা চুজ করো। আউট অফ মার্কেট প্লেসে দেন দুইটা, এখানে যেকোনো একটা চুজ করেন। গুগল অ্যাডস কি এসিও দেওয়া যাবে, সেটা সমস্যা নেই, দেওয়া যাবে, কিন্তু যে কোনো একটা স্কিল নিয়ে ইয়ে করাই ভালো। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা না। আমাদের তো জ্ঞান স্বল্প, বুঝতে আর কি মার্কেটটা বন্ধ চলছে। সমস্যা নেই, ডিজিটাল মার্কেটিং না। আচ্ছা হোক, সমস্যা নেই। এটাতে লগ ইন হচ্ছে না কেন চ্যাটজিপিটিতে? শোনেন, আপনি যেখানে ডিসক্রিপশনটা লিখবেন, এই ডিসক্রিপশনটা লেখার নিয়ম হচ্ছে মানে আপনার সম্পর্কে, এখানে আপনি আপনার নাম দিলেন, কতদিন থেকে কাজ করেন, কী কাজ করেন এটা উল্লেখ করলেন, এবং তারপরে হচ্ছে যে আপনি কেন দক্ষ, কেন আপনাকে মানুষ নেবে, এই ধরনের কথাবার্তা উল্লেখ করতে হবে। কিন্তু অনেক কী করে যে এত বছরের এক্সপিরিয়েন্স, এটা ওইটা এগুলো দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি কী করেন, মানে আপনি কোন কাজে দক্ষ, কেন আপনাকে মানুষ হায়ার করবে, এই ধরনের কিছু সিম্পল কথা এখানে লিখলে হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার এটা অনেক স্লো, ল্যাপটপ অনেক স্লো।
এখন আমি ছবিটা দেবো। কত লাগছে না? এখন এখানে অ্যাবাউট, আমি এখানে অ্যাবাউটটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিয়ে আসি, ঠিক আছে? যে আপনি এটাও করতে পারেন, বা হচ্ছে যে বিভিন্ন ফ্রিল্যান্সার যারা আছে তাদের প্রোফাইলটাও কী করতে পারেন, ফলো করতে পারেন, যে তারা আসলে কীভাবে দিচ্ছে দেখে, তারপরে 4-5টা দেখে আপনি এগুলো লেখা নিতে পারেন। আমি এটা আপনাকে এটা দিয়ে দেখে একটা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। আপনি যে 2টা স্কিল দিচ্ছেন, 2টা স্কিল দিয়ে মানুষ খুব কম আছে, কারণ মানুষ যে কোনো একটা দিয়েই থাকে। দেখেন লিখে দিচ্ছি, ঠিক আছে? KXIM server certified Persian Google Ads specialist within our 3 years hands-on experience. I help business boost organization, generate quality leads, and increasingly with proven SEO strategy and high converting Google Ads campaign. সুন্দর লিখছি তো। Whatever you are a startup on an established brand, I am here to grow your digital. Let's work together to take your business to the next level. Return of investment. আগেরটাই ভালো ছিল। ওকে, হ্যাঁ, ডবল কত পার্সেন্ট হইল? 25%, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ, এখন ল্যাঙ্গুয়েজ আপনাকে এখানে দিতে হবে। প্রথমে কি দিবেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল, এটা দিলে আমার হচ্ছে ফ্লুয়েন্ট, ঠিক আছে? আরও কিছু ল্যাঙ্গুয়েজ আপনাকে অ্যাড করতে হবে। না, বাংলা দেওয়া যাবে না, বাংলার দরকার নেই। আপনি এখানে ধরেন যে জার্মান ডেস্টার্স, ঠিক আছে? এটা দিলাম। ল্যাঙ্গুয়েজ লেভেল হবে এটা কনভার্সনাল, এটা ফ্লুয়েন্ট দিলেন। কনভার্সনাল মানে কি? আপনি কথা বলতে পারবেন, মেসেজিং করতে পারবেন। তারপরে আমরা দিব হচ্ছে
ঠিক আছে, কনভার্সনাল। তারপরে আমরা দিব ফ্রেন্ডস, চারটে দেওয়া যাবে। এগুলো দিলাম কেন, এগুলোর অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে চাই তাদের ভাষায় কথা বলবে। আপনি যদি ইংলিশে দিলেন তারপরে তাদের মেসেজগুলো আপনার সামনে আসবে, তাদের ওখানে আপনার প্রোফাইলটা শো করবে। আর জার্মান ক্লায়েন্ট এসে সে ফিল্টার করলো, পুরো ফিল্টারের মধ্যে আবার ইয়ে দিল, মানে তার ল্যাঙ্গুয়েজটাও ফিল্টার করলো, তখন আপনাকে কিন্তু পাবে না যদি না থাকে। এটা দেওয়া আছে এখন পাবো। এখানে কি আছে, কনভার্সন। ইংলিশটা কি ফ্লুয়েন্ট বা এগুলো কিন্তু কনভার্সন। কেন কনভার্সনাল দিছি, কারণ আপনি এগুলো গুগল ট্রান্সলেট ইউজ করে চাইবেন, কথা বলতে পারবেন। কন্টিনিউ, মোবাইল 50% হয়ে গেল। এখন এবার সিলেক্ট করতে হবে যে আপনি কি, আপনি মূল ডিজিটাল মার্কেট কি, ডিজিটাল মার্কেট আপনি কবে থেকে শুরু করছেন, কত বছর এক্সপিরিয়েন্স দিছি, তাহলে কত দেওয়া আছে, 21 দিব না, 3 বছর এক্সপিরিয়েন্স। 21 থেকে দিব না, 22 থেকে 22। ইয়ারে এটা কি এখনো চলতেছে, এমনিতে 22 থেকে 25, 3 বছরই তো হইলো ওরকম না। এটা ফাঁকা রাখি দেখি, ফাঁকা রাখা না, এটা ফাঁকা। এখন দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং মূল ইয়া, এটা কোন সেক্টরে আপনি আছেন, মানে এটা কোন সেক্টরটাতে আপনি আছেন। আপনি আছেন হচ্ছে এসইও। তারপর আপনি গুগল অ্যাডস, তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর আপনি দিতে পারেন ওই এখানে সোশ্যাল মিডিয়াতে আলাদা পড়ে যায়, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিতে পারেন। এটা তো এসির মধ্যে না দিলাম না, সোশ্যাল মিডিয়া, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এই দুটোই দিলাম। ঠিক আছে, ই কমার্স দেওয়া যায়, মার্কেটিং স্ট্র্যাটেজি দেওয়া যায় না, লোকাল এসি দেওয়ার দরকার নেই, দিতে পারেন। লোকাল এসি আপনি জানেন না, লোকাল এসি দেওয়া দরকার মূল কিন্তু এই দুটা, এসিএম আর এসইও। এর মধ্যে কিন্তু বাকিগুলা আছে। তো যেমন ডিসপ্লে গেস্ট পোস্টিং পারেন না, আপনি অবশ্যই পারেন না। আমরা এখানে যারা ক্লায়েন্ট আসবে তারা ই কমার্স আসতে পারে, আসতে পারে, ওটা আমার আলাদা করে তুলে দেওয়ার দরকার। হ্যাঁ, এসইএম দিবেন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিবেন, মার্কেটিং স্ট্র্যাটেজি দিবেন, ই কমার্স মার্কেটিং দিবেন, মানে দিলেই হলো, মিলেলেই হলো। বুঝতে পারছেন? এখানে স্কিলস, এখন আমরা স্কিল টাইপ করতে হবে। আপনার কি কি স্কিল আছে? এসইও, তাই না? এসইও অডিট, গুগল এসইও, ইবে এসইও, ঠিক আছে, ইউটিউব এসইও, সবিবে এসইও, লোকাল এসইও, এখানে অনেক আছে। আমি প্রথমে এসইও দিলাম, দেওয়ার পরে এক্সপিরিয়েন্স লেভেলটা দিব কি এক্সপার্ট। হ্যাঁ, তারপরে আবার দিব হচ্ছে এসইএম, এই যে এটা কি দিব এক্সপার্ট। হ্যাঁ, এসইওর জায়গায় যদি আমরা একটু সার্চ করি, সার্চ ইঞ্জিন দেখি, তাহলে মানে আসতে পারে। দেখি সার্চ করে দেখি, এসি আর সিএস সার্চ, এই যে আসছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলো না কেন? এই যে আসছে। ওকে, এটা আমি দিব হচ্ছে এক্সপার্ট আপডেট। এই নিচের এটা তুলে দিচ্ছি যেটা। হ্যাঁ, আবার এক নিয়মে আসেন। এখন আপনি গুগল পিপিসি আপনার আছে, তাই তো? হ্যাঁ, গুগল পিপিসি কি দিবেন? এক্সপার্ট অ্যাড। তারপরে আপনি অ্যাডে আসেন, গেস্ট পোস্টিং আছে না আপনার স্কিল, গেস্ট পোস্টিং মানে পেইড ব্যাকলিংক যেটা, ঠিক আছে। তারপরে লিঙ্ক বিল্ডিং মানে ব্যাকলিংক আছে না, স্কিল আছে না, ব্যাকলিংক। তারপরে গুগল পিপিসি দিচ্ছেন, এসইএম মার্কেটিং, গেস্ট পোস্টিং, লিঙ্ক বিল্ডিং। তারপর আমরা কি করতে পারি? না 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 না, এটা আপনার স্কিল দিতে হবে।
ঠিক আছে, এখানে দিবেন হচ্ছে এক্সপায়ার। Set. ওকে, এসিওর আমরা দিকে আর কিছু দেওয়া যায় কিনা দেখেন। যেটা করে আমরা সার্চ দিয়ে পাচ্ছিলাম না সেটা করে পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অবশ্যই একটু ইয়ে করতে হবে, মানে যেন পেন্ডিং না দেখে। ওকে, আমরা যেখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, যেটা পেন্ডিং আছে সেটা দিব না, এখানে পেন্ডিং তুলে দিলাম। এখন এই যে এখানে দিচ্ছি পিপিসি, চলে আসছে গুগল পিপিসি এক্সপার্ট অ্যাড। তারপরে এখানে আপনি আসেন, অ্যাড নিয়ে যান, দেন পিপিসি অ্যাডভার্টাইজিং আছে। সাজেস্ট করতেছে না, আসতেছে। তারপরে কি দেওয়া যায়, গুগল অ্যাডস। আচ্ছা, এগুলোই থাক। ঠিক আছে, এখন এখানে দেখেন এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করছেন বলেন? এমবিএ দিয়ে কি হবে? এখানে টাইটেল কি হবে? ডিগ্রি টাইটেল কি হবে? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মাস্টার্স আসছিল তো, দাঁড়ান এখানে আসবে। কলেজের নাম এটা আগে দিচ্ছি না, আগে এটাই দিয়ে দিই, একটাই দিই, সমস্যা নেই। এটা বলেন কি দেবো? হ্যাঁ, বাংলাদেশ। কি নাম? আসানুল্লাহ। নামটা দরকার, নামটা দরকার। ষোলো হলে তো সমস্যা। শর্ট নেম কি বলেন তো? কত সালে বেরিয়েছে? এটা কি
কি হবে? এমডি সার্টিফিকেশন, এটা সার্টিফিকেট ফর অ্যাওয়ার্ড ইয়া, এগুলো আপনি ইনক্লুড এনি সার্ভিস অ্যাওয়ার্ড দ্যাট রিলেভেন্ট টু দ্য সার্ভিস ইউর অফারিং। না, এটা মানে আপনার সার্ভিস রিলেটেড সার্টিফিকেট আপনার নাই, এটা এখন পরে দিতে পারবেন, ঠিক আছে? কোথায়? 2010 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, গ্রাজুয়েট দেখেছেন, পোস্ট এখানে নাই, ওটা ওইটাই আছে ওদের ইয়েতে। পার্সোনাল ওয়েবসাইট আছে আপনার? নাই, না থাকলে কন্টিনিউ ক্লিক করুন। 80% কমপ্লিট, ইমেল ভেরিফাই হয়ে গেছে, এখন ফোন নাম্বার ভেরিফাই। নাম্বারটা বলেন। 019133। হ্যাঁ, আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ফোন নাম্বারটা বলেন। 019144 ওই এই নাম্বারে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়ে 0191 44 29 646। আর এই নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম মিললে সমস্যা নেই, কলে মতো এসএমএস করবো। কোনটা করতে হবে? কোনটা? কিসে বলেন, কল ধরেন, লাউড দেন। ওই নাম্বারটাই, 295 তারপর নাম্বারটা দেখেন না কত লাস্টে, 2295 সেটা বলেন। আপনি বলেন 295, ওই যে নাম্বারটা কল আসে ওইটাই নাম্বার। ওকে, এখন এখানে একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, সিকিউরিটি কোশ্চেন। আপনি যদি কখনো আপনার পাসওয়ার্ড বা ইয়ে দিয়ে ভুলে যান, ইমেল টিমেল, সেক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা হবে এটা আসলে আপনার অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এটা হ্যাঁ, এটা সিকিউরিটি কোশ্চেন হিসেবে এটা আপনার মনে রাখতে হবে। যেমন এখানে সিলেক্ট কোশ্চেন আছে, এখানে আপনার মনে করেন যে হোয়াট আর দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, মানে আপনার পোষা, আপনি আমি ইয়ে দিই চাইল্ডহুড নিকনেমটা দিই। হ্যাঁ, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, মনে রাখবো আপনার ডাক নাম কি। এখানে দিলে অবশ্যই জাহান দিব না, কি দিব? সুমন। কি এমন সুমন, তাহলে মনে রাখবেন কিন্তু এটা যে চাইল্ডহুড নিকনেম দিয়েছেন আপনি সিকিউরিটি কোশ্চেন, এবং এর ডাক নাম হচ্ছে সুমন। অনেক সুন্দর। এখন 100% কমপ্লিট হয়েছে প্রোফাইল। এখন আপনি কি দিতে পারেন? আজকে এই পর্যন্তই থাকবে, সবাই 100% করবেন, এবং করার আগে উইন্ডোজ দিয়ে নিলে ভালো সবার ক্ষেত্রে, তাহলে আপনি রিস্ক ফ্রি থাকবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মাঝখানে তো 5 দিন সময় আছে, করবে। হ্যাঁ, এই যে 100% এই পর্যন্তই থাক আজকে। আর ছাড়াও ভাই